আজ থেকে হাজার বছর আগে ইরাকের নিনেভা শহরে দজলা নদীর তীরে গড়ে উঠেছিল এক সমৃদ্ধ সভ্যতা। কিন্তু প্রাচুর্যের ভিড়ে তারা হারিয়ে ফেলেছিল তাদের স্রষ্টাকে। সেই জাতির কাছে সত্যের বাণী নিয়ে এসেছিলেন নবী ইউনুস আলাইসাল্লাম। তাদের অবাধ্যতা এবং পরবর্তীতে মাছের পেটে নবী ৩ দিন অতিবাহিত করার সেই অবিশ্বাস্য ঘটনা নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আজ থেকে হাজার বছর আগে ইরাকের নিনেভা শহরের দজলা নদীর তীরে গড়ে উঠেছিল এক সমৃদ্ধ সভ্যতা। কিন্তু সেই প্রাচুর্যই কাল হয়েছিল তাদের জন্য। সেই জাতির কাছে সত্যের বাণী নিয়ে এসেছিলেন নবী ইউনুস আলাইসাল্লাম। কিন্তু তাদের অবাধ্যতা এবং পরবর্তীতে মাছের পেটে নবী ৩ দিন অতিবাহিত করার সেই অবিশ্বাস্য ঘটনা আজও মানবজাতির জন্য এক বড় শিক্ষা। বছরের পর বছর নবী তাদের বুঝিয়েছিলেন, তিনি বলতেন, এই মূর্তিগুলো তোমাদের কোনো উপকার করতে পারবে না। কিন্তু নেতাদের ব্যবসায়িক স্বার্থ আর জনগণের অহংকার ছিল পাহাড় সমান। তারা উল্টো নবীকে চ্যালেঞ্জ ছুড়ে দিল, যদি তুমি সত্য হও তবে আল্লাহর শাস্তি এনে দেখাও। দীর্ঘ প্রচেষ্টার পর যখন জাতি অবাধ্যতায় অনড় রইল, তখন ব্যথিত হৃদয়ে আল্লাহর অনুমতির আগেই শহর ত্যাগ করলেন ইউনুস আলাইসাল্লাম। তিনি আরোহণ করলেন একটি নৌকায়। মাঝ সমুদ্রে হঠাৎ আকাশ কালো হয়ে গেল। শুরু হলো প্রচন্ড ঝড়। উত্তাল ঢেউ দেখে নাবিকরা বুঝতে পারল নৌকায় এমন কেউ আছে যার কারণে সমুদ্র আজ ক্ষুব্ধ। ভার কমাতে শুরু হলো লটারি। 3 বারই লটারিতে নাম উঠল ইউনুস আলাইসাল্লামের। কোনো প্রতিবাদ বা অভিযোগ ছাড়াই তিনি নিজেকে সমর্পণ করলেন আল্লাহর সিদ্ধান্তে। ঝাঁপ দিলেন উত্তাল সমুদ্রে। ঠিক সেই মুহূর্তে বিশাল এক মাছ তাকে গিলে ফেলল। তাফসিরে ইবনে কাসির অনুযায়ী মাছের পেটে সেই নিচ্ছিদ্র অন্ধকারে কাটল 3 দিন ও 3 রাত, যেখানে আলো নেই, বাতাস নেই, মানুষের কোনো চিহ্ন নেই। সেই চরম একাকিত্বে নবী বুঝতে পারলেন তার সেই সাময়িক তাড়াহুড়ো। তিনি আল্লাহর কাছে আরজি জানালেন সেই মহিমান্বিত দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। স্রষ্টা তার প্রিয় বান্দার অনুতাপ কবুল করলেন। মাছটিকে আদেশ দেয়া হলো তাকে নিরাপদে তীরে পৌঁছে দিতে। সমুদ্র তীরে যখন তিনি নির্গত হলেন, তখন তার শরীর ছিল অত্যন্ত দুর্বল। আল্লাহর বিশেষ রহমতে সেখানে একটি লাউ গাছ জন্মালো, যা তাকে ছায়া ও খাদ্য দিয়ে সুস্থ করে তুলল। এদিকে নিনেভা শহরের মানুষ যখন আযাবের ঘন ঘটা দেখল, তারা ভয়ে কেঁপে উঠল। নারী, পুরুষ, শিশু, এমনকি গবাদি পশু নিয়ে তারা মাঠে নেমে কান্নায় ভেঙে পড়ল। তাদের অকৃত্রিম তওবা দেখে আল্লাহ তার আযাব সরিয়ে নিলেন। ইতিহাসে এটি একমাত্র জাতি যারা আযাব আসার উপক্রম হওয়ার পর ঈমান এনে রক্ষা পেয়েছিল। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।